এই জালালউদ্দিন জিয়াদি একটা ভণ্ড বক্তা, সুন্নিখুর ভণ্ড বক্তা। ও বলেছে আজারি মাহফিলে 20 লাখ লোক তো হয় না, ওরা টাকা দিয়ে ভাড়া করে লোক নিয়ে আসে। কিন্তু আজারির এই গণজোয়ার দেখে ইসলাম বিদ্বেষীদের শরীরে তো জ্বালা শুরু হয়েছে, আমার দেশের কিছু আলেমদের শরীরেও চুলকনি শুরু হয়েছে। কিছু কিছু আলেম ভাবতেছে কে রে, আমরা ওয়াজ করলে কুত্তও প্যান্ডেলের সাইড দিয়ে ঘরে না, আর ওর মাহফিলে 20 লাখ ঘরে, কারণ কি? চুলকনি লোক আছে না নাই? এই জালালউদ্দিন জিয়াদি একটা ভণ্ড বক্তা, সুন্নিখুর ভণ্ড বক্তা। ও বলেছে আজারি মাহফিলে 20 লাখ লোক তো হয় না, ওরা টাকা দিয়ে ভাড়া করে লোক নিয়ে আসে। মানে আজারির মাহফিলে নাকি টাকা দিয়ে লোক ভাড়া করে আনে। কে রে, ভাড়া করে লোক নিয়ে এসে 20 লাখ লোক হয়? ভাড়া করে যদি লোক নিয়ে গিয়ে 20 লাখ লোক করা যেত, রাজনৈতিক দলগুলো 20 লাখ লোক জড়ো করে সমাবেশ করে বিরিয়ানি খাওয়াইয়া দেখাইয়া দিত। কিন্তু টাকা দিয়ে লোক যায় না, সমাবেশে গেলেও শেষ পর্যন্ত থাকে না, বিরিয়ানির প্যাকেট নিয়ে দৌড় হয়। আর আজারির মাহফিলে 3 দিন আগে গিয়ে প্যান্ডেলে লোকজন ঘুম পারে, এটা টাকার বিনিময় নয়, এটা কোরআন আর রাসূলের মহব্বতে। নামাজ পড়লে বিপদ আছে, হজ করলে বিপদ আছে, যাকাত দিলে বিপদ আছে। বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। একটু গবেষণা করে কি বলতে পারবেন এটা কোন ইবাদত? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, রোজা রাখলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ নামাজ পড়লে তো বিপদ নাই, হজ করলেও বিপদ নাই, জিকির করলেও বিপদ নাই। যে ইবাদতে বিপদ আছে, ট্র্যাজেডি আছে, জেল জুলুম আছে, ফাঁসি আছে, ওটাই হলো আল্লাহর কাছে প্রিয় ইবাদত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। ওই আন্দোলন বাংলাদেশে করতে গিয়ে কত মানুষ আমাদের চোখের সামনে ফাঁসির দড়িতে ঝুলেছে, কত আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, মিজানুর রহমান আজহারীকে দেশছাড়া করেছে, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দী রেখে হসপিটালে নিয়ে গিয়ে ইনজেকশনের শিরিষে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। পরিষ্কার করে বলি, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হয়নি। বর্তমানে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। তার বাস্তব প্রমাণ ডক্টর মিজানুর রহমান আল আজহারী। 5 বছর তাকে দেশ থেকে বের করে রাখা হলো। ওরা ভেবেছিল আর গণজোয়ার হবে না, আগে আজহারী আসলে লোক হয়তো 1 লাখ, আর গত 3 দিন আগে যশোরে আজহারী মাহফিল করছে, লোক হয়েছে 20 লাখ। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মনে হচ্ছে মিজানুর রহমান আল আজহারী হেমিলনের বাঁশিওয়ালা, যেই রকম বাঁশি নিয়ে গেছে তার পিছে লাখ লাখ লোক ছুটেছে। আজকে আজহারীর পেছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে ছুটে যাচ্ছে। কিন্তু আজহারীর এই গণজোয়ার দেখে ইসলাম বিদ্বেষীদের শরীরে তো জ্বালা শুরু হয়েছে, আমার দেশের কিছু আলেমদের শরীরেও চুলকনি শুরু হয়েছে। কিছু কিছু আলেম ভাবতেছে কে রে, আমরা ওয়াজ করলে কুত্তও প্যান্ডেলের সাইড দিয়ে ঘরে না, আর ওর মাহফিলে 20 লাখ ঘরে, কারণ কি? চুলকনি লোক আছে না নাই? এই জালালউদ্দিন জিয়াদি একটা ভণ্ড বক্তা, সুন্নিখুর ভণ্ড বক্তা। ও বলেছে আজারি মাহফিলে 20 লাখ লোক তো হয় না, ওরা টাকা দিয়ে ভাড়া করে লোক নিয়ে আসে। মানে আজহারীর মাহফিলে নাকি টাকা দিয়ে লোক ভাড়া করে আনে। কে রে, ভাড়া করে লোক নিয়ে এসে 20 লাখ লোক হয়? ভাড়া করে যদি লোক নিয়ে গিয়ে 20 লাখ লোক করা যেত, রাজনৈতিক দলগুলো 20 লাখ লোক জড়ো করে সমাবেশ করে বিরিয়ানি খাওয়াইয়া দেখাইয়া দিত। কিন্তু টাকা দিয়ে লোক যায় না, সমাবেশে গেলেও শেষ পর্যন্ত থাকে না, বিরিয়ানির প্যাকেট নিয়ে দৌড় হয়। আর আজহারীর মাহফিলে 3 দিন আগে গিয়ে প্যান্ডেলে লোকজন ঘুম পারে, এটা টাকার বিনিময় নয়, এটা কোরআন আর রাসূলের মহব্বতে। কিন্তু আজহারী ভাইকে বিতর্কিত করার জন্য এক গ্রুপ সব সময় কাজ করে। 5 বছর আগে আজহারীর একটা বক্তব্য কেটে নতুন করে তারা বিতর্ক করতেছে, ভাইরাল করে। মিজানুর রহমান আজহারী একটা আলোচনায় বলেছিল, আমার নবী ছোট বয়সে মেদ চারাইছে, ছাগল চারাইছে, দুম্ব ভেড়া চালাইছে, রাখাল বালক। রাখাল বালকের ইংরেজি হলো আপনার কাউ বয়। এই কাউ বয় বলেছে মিজানুর রহমান আজহারী। এখন এরা বলতেছে রসুলকে কেন কাউ বয় বলা হলো? আরে ভাই, রসুলের কেন কাউবই বলা হলো? আজহারী এটা কাউবই বলে তো ডিসকাস শুধু করে নাই, উনি রাখাল বালক বলেছে, তার ইংরেজি বলেছে। ইংল্যান্ড আমেরিকায় যারা বাংলা বলে না, ওরা ওই যারা রাখাল বালক তাদেরকে ইংরেজিতে কি বলে?
কাউবয়। এখন এটা আজারি বলে ফেলেছে, তারপরেও আমি মনে করি আজারি এই শব্দ ব্যবহার না করলে ভালো ছিল, কিন্তু উনি বলেছে ইংরেজি হিসেবে। আসলে আজারির দোষ হলো তিনি ইংরেজি ভালো জানে। কথা কন না, আমরা তো ইংরেজি বলতেও পারি না, কেউ বললে বুঝতেও পারি না। এখন ওই একটু দেখবেন যে কোনো বাংলা কথা বলে ওটা আবার ইংরেজিতে বলে দেয়, যাতে ইংরেজি ভাষাভাষী লোক আলোচনা লেকচারটা শুনতে পারে। এখন উনি কাউবয় বলেছে 5 বছর আগে। শোনেন, কাউবয় বলা যদি ভুল হয় বিরোধিতা করেন, কিন্তু 5 বছর আগে ওই বক্তব্য বের করে বিরোধিতা করলেন না, এখন নতুন করে বের করে বিরোধিতা করতেছেন। তার মানে বিরোধিতা করা, ওকে সমালোচনা করে সংশোধন করা আপনার উদ্দেশ্য নয়। আপনার উদ্দেশ্য হলো ওর পেছনের লক্ষ মানুষের গণস্রোতকে বন্ধ করা। মানে এটা হলো অন্তর ভরা যে হিংসা, এটা তার প্রমাণ। আমি পরিষ্কার বলি, হিংসা করে লাভ নাই। আজারি এত জনপ্রিয়তা বেশি বেশি হয়েছে এই হিংসা করে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে। আহলে হাদিসের মুজাফফর বিন মুহসিন বলতেছে আজারির ওয়াজ শোনা যাবে না। তারপর আরেকজন বলতেছে উনি কেন বিদআত করলো, উনি কেন দরুদ পড়লেন। আমি পরিষ্কার করে বলি, আজারিকে আল্লাহ কবুল করেছে, এর বিরুদ্ধে ফতুয়ার মেশিন গান চালাইয়া কোনো লাভ নাই। আপনি ভাই হিসেবে সংশোধন দেন, ভুল করলে বলেন। এই যে গিলাসের ভেতরে যদি দুধ পড়ে, দুধের মধ্যে মশা পড়ে, আপনাকে মশা ফেলে দেন না দুধ ফেলে দেন? মশা ফেলে দেন। যেরকম দুধ খান, আজারি হলো এখন বর্তমানে মূল্যবান দুধ। তার ভেতরে 2-4টে ভুল ত্রুটি যদি দেখেনও এইতে সাফ করে দেখা করে তার সংশোধন করে দেন। পাবলিক পেলেছে তার বিরুদ্ধে কথা বলে আপনি তার জনপ্রিয়তা কমাতে পারবেন না। আজারিকে আল্লাহ আকাশে উঠাতে চাচ্ছে, আপনি পাও ধরে এটা নিয়ে কোনো লাভ নাই। তবে একটা কথা পরিষ্কার করে বলি, লক্ষ্য করেন, আল্লামা সাঈদীর মাহফিলে লোক হয়তো 1 লাখ। আমাদের বগুড়া বনানীতে সেন্ট্রাল হাই স্কুলে মাঠে এসেছে, আপনারা জান নাই? ওরা চেয়েছিল ভারতের ইশারায় সাঈদীকে হত্যা করে শেষ করি, তাহলে কোনো বক্তার মাহফিলে 1 লাখ লোক হবে না। কিন্তু আল্লাহর কি খেলা, সাঈদীর মাহফিলের লোক হয়তো 1 লাখ, এখন আজারির মাহফিলের লোক হচ্ছে 20 লাখ। তার মানে আল্লামা সাঈদী যে বক্তব্য দিয়েছিল, এই লক্ষ জনগণ আমার আকর্ষণে আসে না, এরা আসে কোরআনের আকর্ষণে। আল্লামা সাঈদীর বক্তব্য মূল্যবান, কার্যকর প্রমাণ হয়ে গেছে। তার মানে আমরা মনে করি বর্তমানে আজারির মাহফিলের জনগণের জনস্রোত প্রমাণ করতেছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আর যেই হুজুরগুলো একটা বাংলাদেশে যে বর্তমান প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা সব আলেম যদি একদল হই, ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ। কিন্তু যে আলেমগুলো ফতুয়া দিয়ে মুসলমান দলের মধ্যে, ইসলামী দলের মধ্যে বিভেদ ছড়াবে, মনে করবেন এরাই জাতির চূড়ান্ত দুশ্মন। এরা ফাটল সৃষ্টি করে ওই বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীদের খুশি করতে চায়। আল্লাহ আমাদের একতাবদ্ধ থাকার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে জোরে বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কি বিজয়ের আন্দোলন? আসেন আমার দিকে লক্ষ্য করেন। আমার নবী রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বলেন তোমরাও রোজা ভেঙে ফেলো, খেজুর খাও, পানি খাও। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত গুরুত্ব, এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখা লাগবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করার জন্য মদিনার দিকে চলে আসতেছে, আর বসে থাকা যাবে না, খেজুর পানি খাও, শক্তি অর্জন করো। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতে কি নাই। ছোট্ট করে একটা আপনাদেরকে আলোচনা শোনা বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির চাচা সাহাবী হানজালা নতুন বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে যখন আস্তে করে তিনি বাসর ঘরের মধ্যে চলে গেলেন, বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহাব্বত শুরু করেছে।
এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা বাসর ঘরের মধ্য থেকে বউটাকে ঘরের মধ্যে রাখার পরে এক দৌড়ে তিনি কূপের কাছে চলে গেলেন। ওই কূপের মধ্য থেকে পানি উঠাইয়া যখন তিনি ফরজ গোসল করবেন, মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে ওই কূপের বদনার পানিগুলো ফেলে দেওয়ার পরে এক দৌড়ে বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে বাসর ঘর থেকে তরোয়াল নেওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে যাবেন। পেছন দিক থেকে তার বিবি কাপড় টেনে ধরে ডাকতে বলে, ওগো প্রাণের বিবি, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, তবে তো আপনার ফরজ গোসল বাকি, আপনি কেমন করে গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে চলে যাবে। হযরত হানজালা ডাকতে বলে, ওগো প্রাণের বিবি, আমি যদি এই জায়গার মধ্যে গোসল করা শুরু করি আর যদি অনেক সময় পার হয়ে যায়, মুসলমানদের নবী যদি উহুদের প্রান্তরে শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দান আমাকে জিজ্ঞেস করে ডাকতে বলে, হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল, আর তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে তুমি সময় পার করলে, আল্লাহ যদি হিসাব চায় রে, ওই হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব। এই কথা বলার পর সাহাবী হানজালা বাসর ঘরের মধ্য থেকে ওই তরোয়াল নেওয়ার পরে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি চলে গেলেন উহুদের প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করলেন। যুদ্ধ করতে করতে যখন ফজরের নামাজের আযান হয়ে গেল, ফজর নামাজ পড়তে পারলেন না, কাজা হয়ে গেল। যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, ফরজ কাজা হলো, জোহর কাজা হলো, আসর নামাজটাও কাজা হয়ে গেল। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। জোরে বলেন, কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এ বগুড়া কালোর মুসলমান গভীর মনোযোগ। একদিকে তিনি ফরজ গোসল কাজা করেছে, অন্যদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল। যুদ্ধ করতে করতে আসর নামাজ পড়ে কয়েকজন জালেমের বাচ্চাকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়ার পরে পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের উপরে আঘাত করেছে। হযরতে হানজালা মাটির মধ্যে পড়ে গেল। ঝরঝর 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 ধর করে রক্ত পড়া শুরু করলেন। ওই কাঁধের মধ্য থেকে রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল রে, ওই শরীরে রক্ত পড়ার পরে ওই বাসর ঘরের মধ্য থেকে হানজালা এসে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে। এ বগুড়া কালোর মুসলমান গভীর মনোযোগ। ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছে। নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করতে চলে যান, ওই মদিনায় যাওয়ার পরে উহুদের প্রান্তরে উহুদ পাহাড়ের পাদদেশে কিন্তু লক্ষ্য করে দেখা যায় একই জায়গার মধ্যে নবীজির ৭০ জন সাহাবীর কবর রয়েছে। আমার নবীজি বড় দয়া করে 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 মায় করে মহব্বত করে করে কান্না করে 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 একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে নবীজি কবরস্থ করে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু এতটা লাল না যত লাল উহুদ পাহাড়কে দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে ডাকতে বললাম, মদিনার মানুষেরা, এই মদিনায় কত উহুদ পাহাড় দেখা যায়, কোন পাহাড় তো এতটা লাল না। উহুদ পাহাড় এত লাল কেন হলো? হাজার পাহাড়ের ভেতরে উহুদ পাহাড় এত পরিমাণ লাল কেন হলো তোমরা বলো তো দেখি। মদিনার মানুষেরা বলে, হুজুর, আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি, আমাদের নবীজি যখন উহুদ পাহাড়ে যুদ্ধ করতে গেছে, ওই কাফের মুশরিক বেঈমানেরা পেছন দিক থেকে আসার পরে নবীজির মাথার উপরে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে দাঁতের মধ্যে ঢুকেছে। নবীজির দেহটা শহীদ হয়ে যাওয়ার পরে
ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু হয়েছে। একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়লো, পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করলো। আর একটা ফোঁটা রক্ত উহুদ পাহাড়ের নিচে যখন পড়েছে, পুরো উহুদ পাহাড়টা থরথর থরথর করে কাঁপতে 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 সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভাসুমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি।